উত্তর পূর্ব ভারতকে ভাঙার চক্রান্ত কিন্তু দিনের পর দিন ভেস্তে দিচ্ছে ভারতের সেনারা। আপনারা জানেন ডিপ স্টেট, আমেরিকা এবং একাধিক বিদেশি শক্তি আমাদের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7টি রাজ্যকে নিয়ে ক্রমাগত তাদের ষড়যন্ত্র এবং ছক কিন্তু কষে যাচ্ছে, তা আমরা বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পারছি। কিছুদিন আগে এই উত্তর ভারতে আমাদের দুটো সেনাবাহিনীর ক্যাম্পের উপর আক্রমণ করা হয় বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে, এবং সেখানেও যে অস্ত্র উদ্ধার হয়েছে তা সবকটাই কিন্তু বিদেশি অস্ত্র। অর্থাৎ দিনের পর দিন বিদেশ থেকে এই পার্টিকুলার জায়গায় অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা কিন্তু পরিষ্কার। আমেরিকার ডিপ স্টেটের এজেন্টের একটি ভিডিও কিছুদিন আগেও ভাইরাল হয়েছিল, এবং এই ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম, যেখানে তিনি নর্থ ইস্টের পার্টিকুলারলি কিছু জায়গায় গিয়ে বুলেট প্রুফ জ্যাকেট বিলি করছিলেন। প্রশ্ন উঠছিল হঠাৎ করে কেন আমেরিকার নিবাসী এই প্রাক্তন সেনাকর্তা সেখানে গিয়ে এই ধরনের বুলেট প্রুফ জ্যাকেট বিলি করতে শুরু করেন। একাধিক ক্ষেত্রে এও প্রমাণ পাওয়া গেছে যে আমেরিকা থেকে একাধিক ব্যক্তি এসে এই পার্টিকুলার নর্থ ইস্টে সাধারণ মানুষের ধর্ম পরিবর্তনের একাধিক চেষ্টা করেছেন, এবং খ্রিস্টান ধর্মকে তাদের ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এই পুরো বিষয়টাকে ঢুকিয়ে দেওয়ার। এবার আজকে যে তথ্য আমাদের সামনে এলো, সেখানে কিন্তু আরো ভয়ঙ্কর প্রবণতা নর্থ ইস্টে যে তৈরি হয়েছে তা আমরা কিন্তু বুঝতে পারলাম। এই নর্থ ইস্ট থেকে প্রথমবারের জন্য বিদেশি দুই জঙ্গি বিদ্রোহী গ্রুপের সদস্যকে কিন্তু অ্যারেস্ট করলো ভারতের সেনারা। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে মায়ানমারে দুজন জঙ্গি যারা ভারতের বিদ্রোহী গ্রুপের উপর হয়ে ভারতের সেনার বিপক্ষে লড়াই করছিলেন, এবং এই ঘটনা যখন নর্থ ইস্টে ঘটে তখন কিন্তু ভারতীয় সেনারা রীতিমতো তাজ্জব হয়ে যায় যে কিভাবে মায়ানমার থেকে দুই ব্যক্তি ভারতবর্ষে ঢুকে ভারতের বিদ্রোহী গ্রুপের সঙ্গে একত্রে মিলে ভারতের সেনার উপর আক্রমণটি করলো। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে তারা সকলে ইউনাইটেড ট্রাইবাল ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্য, এবং এই গ্রুপটি কিন্তু মায়ানমারের বিখ্যাত একটি বিদ্রোহী গ্রুপ। প্রশ্ন অনেক যে কেন হঠাৎ করে মায়ানমারের বিদ্রোহী গ্রুপের সদস্যরা ভারতের এই বিদ্রোহী গ্রুপের সদস্যদের সাহায্য করতে চাইছে। এর পিছনে কারণটা কি? কারণ মায়ানমারের বর্তমান যে অবস্থা তা কিন্তু অত্যন্ত ভঙ্গুর, এবং মায়ানমারকে কেন্দ্র করে চীন এবং আমেরিকা প্রতিনিয়ত কিন্তু নিজেদের মধ্যে লড়াই করছে। এই মুহূর্তে মায়ানমারে আছে চীনের মদতপুষ্ট সেনাবাহিনী শাসন, এবং একাধিক ক্ষেত্রে আমরা এও প্রমাণ পেয়েছি যে মায়ানমারে এই যে জুন্টা সরকার চলছে তার বিপক্ষে যে বিদ্রোহী গ্রুপগুলো লড়াই করছে, যেমন আরাকান আর্মি, তাদেরকে আবার মদত করছে আমেরিকা। অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপগুলোকে কিন্তু আমেরিকা সরাসরি মদত করছে শুধুমাত্র মায়ানমারের ক্ষমতা দখলের জন্য। আর এবার এই বিদ্রোহী গ্রুপের দুই সদস্য কোথায় ধরা পড়লো? ভারতের উত্তর পূর্বে মণিপুরে ধরা পড়লো, এবং এরা স্বীকার করলো যে এরা ভারতের এই বিদ্রোহী গ্রুপের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে ভারতের সেনা ছাউনির উপরে আক্রমণ করেছে। আমি জানি না শেষটা কোথায়, কিন্তু এই প্রবণতা কিন্তু ভয়ানক। আমেরিকা থেকে এক ব্যক্তি এসে বুলেট প্রুফ জ্যাকেট বিক্রি করছেন, আমেরিকা থেকে এক ব্যক্তি এসে নর্থ ইস্টে ধর্ম পরিবর্তনের ডাক দিচ্ছেন, মানুষকে ইন্সপায়ার করছেন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য। এবার আমেরিকার মদতপুষ্ট এক বিদ্রোহী গ্রুপ তাদের দুই সদস্যকে পাঠিয়ে দিয়েছে ভারতের সেনা ছাউনির উপর আক্রমণ করার জন্য। পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজড করা চক্রান্ত আমেরিকা, ডিপ স্টেট বা বিদেশি আন্তর্জাতিক চক্রান্তকারীরা কিন্তু ক্রমাগত করে যাচ্ছে, এবং ভারতীয় সেনারা কিন্তু শক্ত হাতে তা প্রতিহত করছে। পাশাপাশি কালকে ভারতীয় সেনাদের তাণ্ডবে মায়ানমারেরই এক বিদ্রোহী গ্রুপ যাদের সঙ্গে মিলেছিল সেই গ্রুপের এক সদস্য কিন্তু সারেন্ডার করলেন সেনাবাহিনীর হাতে। কিছুদিন আগে এই গ্রুপই কিন্তু এখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল সেখান থেকে দুজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যান। এই অপহরণ করে নিয়ে যাওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবেই সেই বিদ্রোহী গ্রুপের যে ঘাঁটি সেখানে কিন্তু ঢুকে যায় এবং দুইজন শ্রমিককে কিন্তু উদ্ধার করে। আর এবার সেই বিদ্রোহী গ্রুপ এতটা ইনসিকিউর ফিল করতে শুরু করে যে তাদের একের পর এক সদস্য, প্রধান মাথারা সেনাবাহিনীর কাছে এসে মাথা নত করে স্যারেন্ডার করতে চায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে চায়, যা নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে বা ভারতের যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখেন এটা পজিটিভ মুভ।
কিন্তু প্রশ্ন উঠছে যে একজন সেনাবাহিনীর কাছে সারেন্ডার করার পরও এই অঞ্চলে যেই রকম আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রবণতা তৈরি হয়েছে তা কিভাবে মিটতে পারে। আপনারা জানলে অবাক হবেন, পার্টিকুলারলি এই নর্থ ইস্টকে কেন্দ্র করে ইউনাইটেড নেশনের যে চিফ ভল্টার টার্ক, যিনি কমেন্ট করেছিলেন সরাসরি, তিনি কি বলেছিলেন, তিনি যা কথা বলেছিলেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে তার নর্থ ইস্টের ঘটনার ডেপথে গিয়ে ভাবার সময় নেই। নর্থ ইস্টে আসলে কি হচ্ছে সে বিষয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই। তিনি নর্থ ইস্ট এবং মণিপুর ইস্যুটাকে আন্তর্জাতিকরণের চেষ্টা করেছিলেন, এবং আজকে দেখুন এই নর্থ ইস্টে আন্তর্জাতিক শক্তি সত্যি সত্যি পৌঁছে গেছে, এবং 6 মাসের মধ্যে এই নর্থ ইস্ট থেকেই আমরা দুজনকে গ্রেফতার করলাম যারা বিদেশি নাগরিক, যারা অন্য দেশের হয়ে বিদ্রোহ করেন আর এখন ভারতের সেনাবাহিনীর বিপক্ষে বিদ্রোহ করতে ভারতে ঢুকে পড়েছেন বর্ডার ক্রস করে। এই ভল্টার টার্ক কি বলেছিলেন? ভল্টার টার্ক পরিষ্কার বলেছিলেন যে এই মুহূর্তে আই অলসো কল ফর স্টেপড আপ efforts to address the violence and displacement in মণিপুর। অর্থাৎ আমেরিকার মদতপুষ্ট রাষ্ট্রসংঘ তার চিফ বলেছিলেন যে আমি মণিপুরে যে ডিসপ্লেসমেন্ট চলছে, যে ভায়োলেন্স চলছে, তার বিপক্ষে ভারতকে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। প্রথমত মণিপুরটা ভারতের ইন্টারনাল ইস্যু। যে কোনো দেশের ইন্টারনাল ইস্যু নিয়ে সকলে কমেন্ট করতে পারে না। ভারত কি আমেরিকার ইন্টারনাল ইস্যু নিয়ে কমেন্ট করে না। রাষ্ট্রসংঘে এই প্রবণতা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে মণিপুর নিয়ে কমেন্ট করে বসলো রাষ্ট্রসংঘের চিফ, এবং তিনি বললেন ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক একটা রাষ্ট্রের উচিত মণিপুর সমস্যার সমাধান করা। এবার মণিপুর সমস্যাটা কি? সেখানে দুই বিদ্রোহী গ্রুপ নিজেদের মধ্যে লড়াই করছে, এবং তারা আসলে আন্তর্জাতিক একটি লক্ষ্য, সেই লক্ষ্যটার পারপাস সলভ করছে। এইখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছে, ভারত সরকারের বিপক্ষে লড়াই করছে। ফলে ভারতের মতো করে বিষয়টা ট্যাকেল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে রাষ্ট্রসংঘ কি হিসাবে কমেন্ট করলো সেটাই তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এই ভল্টার টার্ক পরবর্তীকালে বলছেন যে উনি বিশ্বাস করেন ডায়ালগ, পিস বিল্ডিং এবং হিউম্যান রাইটস এই অঞ্চলে বজায় থাকবে। প্রথমত পিস বিল্ডিং কথাটা যখন বলেন তখনই আন্তর্জাতিক স্তরে এই অঞ্চলে যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি চলছে সেই পুরো বিষয়টা প্রমাণ করার একটা চেষ্টা বিভিন্ন সংগঠন এই শব্দটার মাধ্যমে করার চেষ্টা করে যে এই অঞ্চল অশান্ত হয়ে আছে, পিস বিল্ডিং করা প্রয়োজন। আসলে এই টার্মগুলো দেখুন পাকিস্তানও কিন্তু কাশ্মীর নিয়ে বারংবার ব্যবহার করে রাষ্ট্রসংঘে, যে কাশ্মীরে ভারতের সেনারা যা করছে তাতে পিস বিল্ডিং হচ্ছে না। সেই একই টার্ম আজকে রাষ্ট্রসংঘের চিফ, মানে একদম প্রধান মাথা ব্যবহার করছেন। পরবর্তীকালে তিনি আবার বলছেন আই এম কনসার্নড বাই দ্য রেস্ট্রিকটিভ লস অ্যান্ড হ্যারাসমেন্ট এগেইনস্ট দ্য হিউম্যান রাইটস। রাষ্ট্রসংঘের মনে হচ্ছে মণিপুরে যা হচ্ছে তা নাকি হিউম্যান রাইটস ভায়োলেশন। এবং আপনারা এখনো যদি মনে সংশয় রাখেন যে মণিপুরের এই ঘটনার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র নেই, তাহলে বিশ্বাস করুন আপনারা নিজেরাও মূর্খের স্বর্গে বাস করছেন। রাষ্ট্রসংঘ কখনো তেহরিকি তালিবান নিয়ে কমেন্ট করেছে? রাষ্ট্রসংঘ কখনো বালুচিস্তান লিবারেশন আর্মি সদস্যদের যেভাবে পাকিস্তান সেনাবাহিনীরা মারছে সেটাকে হিউম্যান রাইটস ভায়োলেশন বলে মনে করেছে? যেভাবে আফগানিস্তানে ঢুকে 3 জন ক্রিকেটারকে পাকিস্তান সেনাবাহিনী মারলো সেটাকে নিয়ে রাষ্ট্রসংঘ মনে করেছে পিস বিল্ডিং নষ্ট হচ্ছে? হঠাৎ করে মণিপুর সমস্যা নিয়ে রাষ্ট্রসংঘের কেন এত দায় পড়লো ভাই? সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। খেলাটা যে অত্যন্ত গভীরে গিয়ে পৌঁছেছে এটা কিন্তু বোঝার সময় এসে গেছে। শেখ হাসিনা শুধুমাত্র সেন্ট মার্টিনস দ্বীপটিকে আমেরিকার হাতে তুলে দিতে চাননি বলে তাকে গদি থেকে সরতে হয়েছে। সেন্ট মার্টিনস যদি আমেরিকার হাতে চলে যেত হয়তো মণিপুর সমস্যা আরো বড় জায়গায় পৌঁছে যেত। আজকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে রাষ্ট্রসংঘের মতো এক আন্তর্জাতিক সংগঠনের এই ধরনের দায়সারাহীন কমেন্টে। এই কমেন্ট করে আসলে বিদ্রোহী গ্রুপগুলোকেই অক্সিজেন জোগালো রাষ্ট্রসংঘ। তা রাষ্ট্রসংঘ জানে, এবং তারা যে আমেরিকার পারপাস সলভ করছে, তারা যে ডিপ স্টেটের ষড়যন্ত্রকে প্রশ্রয় দিচ্ছে তা অন্তত ফের একবার প্রমাণ হয়ে গেল। কিন্তু ভারতীয় সেনাদের ক্রেডিট আপনাকে দিতেই হবে। এত চাপ, এত আন্তর্জাতিক ষড়যন্ত্র, এত বড় ভয়ঙ্কর খেলা সত্ত্বেও দিনের পর দিন রাষ্ট্রসংঘের এই রকম ষড়যন্ত্রমূলক আচরণ সত্ত্বেও 7 সিস্টার্সকে সুরক্ষিত রেখেছে।
উত্তর পূর্ব ভারতকে এখনো আমাদের মনের মতো স্বপ্নের জায়গা বানিয়ে রেখেছে, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে মায়ানমারের দুই গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য ভারতে ঢুকে ভারতীয় সেনা ঘাঁটি আক্রমণ করলো। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।